মার্বেল পাথরের উপর কিভাবে ছবি বানানো হয়, আপনিও চেষ্টা করলে এই ধরনের ছবিগুলি বানাতে পারবেন খুবই সহজে। আজকে আমি আপনাদেরকে দেখাবো মার্বেল পাথরের উপর কিভাবে ময়ূর আঁকতে হয়। আপনারা দেখছেন মার্বেল ডিজাইন ইটিসি খোকন। এই ভিডিওতে আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি মার্বেল পাথরের উপরে কিভাবে ময়ূর আঁকতে হয় এবং সেটি কিভাবে কাটিং করতে হয়। আমরা অনেক মার্বেল মিস্ত্রি আছি, মার্বেলের ডিজাইনে কাজ করতে ভালোবাসি, কিন্তু ছবি আঁকতে পারি না, যার কারণে আমরা এই ধরনের ডিজাইনগুলি করতে পারি না। যার কারণে আমি আপনাদেরকে এই ধরনের কাজের ছবিগুলি কিভাবে আঁকতে হয় সেইগুলি দেখানোর চেষ্টা করছি, যাতে করে আপনারাও দেখে দেখে এই ধরনের ডিজাইনগুলি বানাতে পারবেন খুবই সহজে। তো দেখুন, এখানে একটি ময়ূরের ডিজাইন করা হচ্ছে। তো ময়ূরের বিভিন্ন ধরনের ডিজাইন আছে, এটা পার্টির ব্যক্তিগত ডিজাইন। পার্টি আমাকে এই ডিজাইনটি দিয়েছে, যার কারণে আমাকে এই ডিজাইনটি বানাতে হচ্ছে। তো দেখুন, এখানে যে ময়ূরটি আঁকছি, দুই দিকে দুটি ময়ূর, মিডিলে একটি রাউন্ড বৃত্ত, অর্ধেক বৃত্ত, বৃত্তের মিডিলে একটি অর্ধেক পদ্ম ফুল হবে। তো সেম ময়ূর আমাকে দুই দিকে একই রকমভাবে আঁকতে হবে। ছবিটা আমি এঁকে নেব। এঁকে নেওয়ার পরে সর্বপ্রথমে আউটসাইডগুলো আমি কেটে ফেলে দেব। তারপরে ভিতরে যে নকশাগুলো আছে সেই নকশাগুলি আমি কিভাবে করব সেটা আপনাকে দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আমি কিভাবে এই ময়ূরের ডিজাইনগুলি আঁকি বা সেইগুলি কিভাবে আমি বানাই। তো বন্ধুগণ, বলে রাখি, এটা অ্যাকচুয়ালি একটি সিংহাসন বানানো হচ্ছে। সিংহাসনের ছাদের উপরে এই ডিজাইনটি আমার দেওয়া হবে। তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আমার চ্যানেলে অলরেডি একটি ময়ূর আঁকার ভিডিও আছে, তার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া হবে। এটা আমরা কেটে নেব। কাটিং করার পরে আউটসাইডে যেগুলো আছে দেখছেন, এগুলো সব ফেলে দেবো। দিয়ে তারপরে এই ভিতরে যে নকশাগুলো আছে সেইগুলোই ডিজাইন করা হবে। সর্বপ্রথমে মার্বেলের উপরে এই ছবিগুলি আঁকতে হয়। আঁকার পরে আউটসাইডগুলোকে কেটে ফেলতে হয়। তারপরে ভিতরে যে ডিজাইনগুলি থাকে সেই ডিজাইনগুলিকে ফুটিয়ে তুলতে হয়, ডিপ করে দাগগুলিকে মারতে হবে। তারপরে এটা ভিতরে ডিজাইনগুলো হয়ে যাওয়ার পরে এটাকে আবার সুন্দরভাবে পালিশ করতে হবে। পালিশ করার পরে ওয়াটার পেপার দিয়ে সমস্ত জায়গায় ঘষাই করতে হবে। তো এইভাবে আমি এই ছবিগুলি বানিয়ে থাকি। আর আপনারা যদি এরকম ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশনটি অন করে দিন। এই কাজের কমপ্লিট ভিডিও কে কে দেখতে চায় অবশ্যই কমেন্ট করুন, তাহলে এই কাজের কমপ্লিট ভিডিওর একটি দ্বিতীয় পার্ট আপনাদের জন্য আপলোডিং করা হবে।